হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ আমার খুবই খুশির দিন, কারণ আজ আমি যাচ্ছি বাবার বাড়িতে। ও শুধু আমি না, সাথে আমার বড় যাচ্ছে। আমরা দুজনে মিলেই যাচ্ছি আজ বাবার বাড়িতে। গতকাল রাতেই হঠাৎ করে প্ল্যান করলাম আমরা যে চলো দুদিনের জন্য বাবার বাড়ি থেকে ঘুরে আসি। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট ব্রেকফাস্ট সেরে আমি বসে গেছি প্যাকিং করতে। সমস্ত জিনিস প্যাকিং করে নেওয়ার পর আমি, আমার বর আর আমার শাশুড়ি মা আমরা তিনজনে মিলে যাব একটু বাজারে, একটু কিছু কেনাকাটি করার আছে। এই তো গল্প করতে করতে আমার প্যাকিংও শেষ, আর এখন আমরা রেডি হয়ে বেরিয়েও গেছি বাজারের উদ্দেশ্যে। তো আমরা বাজারেও এসে গেছি, আর বাজারে এসে এখানে শাশুড়িমা সবার প্রথমে নিয়েছে হলো শাড়িতে লাগানোর ফলস। তারপরে আমরা চলে গেলাম, যেহেতু বললাম বাবা মার বাড়ি যাচ্ছি, তাই বাবা মার জন্য এখানে থেকে কিছু বেকারি আইটেমস নিয়ে নিব, কারণ বাবা মা তো মিষ্টি খায় না। তো মিষ্টি নিয়ে কি হবে, তার জন্য যেহেতু বাবা মা বেকারি আইটেমস খেতে খুব ভালোবাসে, মার তো ফেভারিট ড্রাই কেক আর রোল এসব, তাই আমরা ভাবলাম যে বেকারি আইটেমই নিয়ে যাই। তো আমরা এখানে নিয়ে নিলাম 3 রকমের। প্রথমে নিলাম হলো ড্রাই কেক, তারপরে এরকম সল্টেড একটা বিস্কিট, কারণ বাবা বেশি মিষ্টি খেতে ভালোবাসে না, তাই বাবার জন্য সল্টেডটা নিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে ক্রিম রোল। এই তো আমাদের কেনাকাটিও শেষ, তারপর বাড়ি ফিরবো এখন। আর বাড়ি ফেরার পথে দেখি একজন আঙ্কেল কি সুন্দর করে এখানে চা বানাচ্ছিল। যদিও দুপুরবেলার সময়, তখন চা খাওয়ার সময় একদমই না, কারণ আমাদের প্রচণ্ড তাড়া, আমাদের যেতেও হবে আবার, কিন্তু এত সুন্দর করে চা বানাচ্ছিল দেখে আমরা আর লোভ সামলাতে পারলাম না, তাই আমরা এখানে নিয়ে নিচ্ছি চা। তুমি খাবে না? अच्छा ये नहीं तुम्हारा खाती है और एक और एक कप दीजिए। তারপর বাড়িতে এসে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ যেহেতু আমাদের ট্রেন সন্ধ্যে 7টায়, তো আমাদের বাড়ি থেকে বিকেল 5:30টার সময় বের হতেই হবে। তো আমরা ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিই, কারণ যেতে যেতে অনেক রাত্র হয়ে যাবে, রাত্র 1টাও বাজতে পারে। তো ট্রেনে তো আর সেরকম ঘুম হবে না, তাই এখানে আমরা একটু রেস্ট নিয়ে আমরা এখন রেডি হচ্ছি। রেডি
আমরা রেডি যাওয়ার জন্য। খুব ফুর্তি। তো এখন আমরা এসে গেছি স্টেশনে, আর স্টেশনে এসে দেখলাম আমাদের ট্রেন দিয়েছে 3 নাম্বার প্ল্যাটফর্মে। তো চলুন আমরা প্রথমে টিকিটটা কেটে নিই, তারপর কিছু খাবার কিনে আমরা যাব 3 নাম্বার প্ল্যাটফর্মে। গড়িয়ানির আলিপুরদুয়ার 3 নম্বরে। চলো। যেহেতু অনেক আগে লাঞ্চ করেছি, তাই সন্ধ্যাবেলা প্রচুর খিদে পেয়ে গেছিলো আমাদের, আর তার জন্য আমরা এখানে নিয়ে নিলাম একটা ভেজ স্যান্ডউইচ আর একটা এগ রোল। তো আমরা নিয়ে নিয়েছি এখানে কিছু খাবার আর টিকিট। তো চলুন যাওয়া যাক 3 নাম্বার প্ল্যাটফর্মে। ট্রেনে ওঠার পর আমি আর ব্লগ করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। প্রথমে তো আমি বসারই জায়গা পাইনি আমরা, তারপর অনেকক্ষণ পরে বসার জায়গা পেয়েছি। আর এখানে আমার শাশুড়ি মা আমাদেরকে ডিনারও বানিয়ে দিয়েছিল, যেটা হলো পনির বিরিয়ানি। তো আমরা এখানে একটু জায়গা পেয়েছি বসার, তখন খেয়ে নিয়েছিলাম। তো একটু মজা করে খাবো বলছিলাম, বাকি সব ছাড় দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজছে সকাল 8টা। কালকে রাত্রে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড রাত হয়ে গেছিলো আসতে, আর ট্রেনেও ব্লগ করতে পারিনি এত ভিড়ের জন্য। তো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তো আপনাদের সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।